শক্তিশালী খাবার খেতে হবে, প্রকৃত খাবার খেতে হবে, বডির ভিতরে জমে থাকা যে জঞ্জাল সেটাকে ক্লিন করতে হবে, ইনসুলিন বেশি থাকলে সেটাকে কমাতে হবে, সুগার বেশি থাকলে কমাতে হবে, ভিটামিন কম থাকলে বাড়াতে হবে, ভিটামিন ডি যদি কম থাকে বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনার সুন্দর লাইফস্টাইল থাকবে, আপনার ভালো ঘুম, মানসিক প্রশান্তি, সুস্থ খাওয়া, ব্যায়াম, একদম আপনি চাঙ্গা থাকবেন, তরতাজা থাকবেন, বুঝতে পারছেন, সুস্থ থাকবেন। তাহলে আপনারা বলেন চর্চা ছাড়া কি এই সুস্থতা সম্ভব? সম্ভব না। আজকে আপনাদের শক্তি নাই, এটা কি আল্লাহর দেওয়া নাকি আপনাদের চর্চা? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ আপনাদেরকে ভালোভাবে পাঠাইছিল না? ছোটোবেলায় লাফালাফি দৌড়াদৌড়ি করছেন, ঠেকানো যায় নাই, ব্যাট নিয়ে বেরিয়ে গেছেন, হ্যাঁ, খেলার জন্যে ব্যাডমিন্টন খেলতে গেছেন, ক্রিকেট খেলতে গেছেন, ফুটবল নিয়ে চলে গেছেন, থামায় ধরে রাখা যায় না। সেই আপনি বিয়ে টিয়া কইরা চাকরি বাকরি করে এখন কেতায়া কোতায়া পেতাইয়া লতাইয়া পড়ছেন, সেই আপনি। কেন? কারণ আপনার ওইসব ভালো ভালো চর্চা ছেড়ে দিয়ে এখন আপনি অফিস করেন, পেড়া খান এদিকে ওদিকে দুই দিকে, হ্যাঁ, আর নিজের জীবনের চর্চা বাদ দিয়া এখন অন্যের চর্চা করেন, বউয়ের সেবা করেন, অফিসের বসের সেবা করেন বা ব্যবসার সেবা করেন, নিজের পেট পূজা করেন, নিজেরটা বাদ দিয়ে, মানে আপনার নিজের স্বাস্থ্য বাদ দিয়ে সব চেষ্টা করতেছেন। তাহলে যারা স্বাস্থ্যের যত্ন নেয় তারা কি করবে? তারা চাকরি বউ সব আছে কিন্তু রেগুলার এক্সারসাইজও করবে। আমার কথা বুঝতে পারছেন? আধা ঘন্টা 1 ঘন্টা এর চেয়ে বেশি লাগে না। আমি আজকে একটা ভিডিও দিয়েছি, সকালে 1 ঘন্টা নিজের জন্য করে নেন, ওই সময় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না।